হ্যাঁ, আপনার সবাই ভালো আছেন তো? দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। ঠিক এরকম একটা দিনে আমার কোল জুড়ে এসেছিল আমার দ্বিতীয় সন্তান। তো ভগবানের আশীর্বাদে তো আজকে ওর জন্মদিন। তো সাদামাটাভাবে ওর জন্মদিনটা পালন করা হচ্ছে। যেহেতু একটু বড় বড় হয়ে যাচ্ছে, তো ওই আগের ছোটোবেলার মতো অত জাঁকজমক করে জন্মদিন করি না, আর করতেও ওরকম দেয় না, বলে যে ঘরে ওভাবে করলেই হবে। তো তাই আপনাদের সাথে অল্প অল্প করে একটু শেয়ার করছি। তো আজকে জন্মদিনে ওর ঘরোয়াভাবে যেই কেক কাটা হচ্ছে সেটাই আপনাদের সাথে একটু আমি তুলে ধরছি। তো ওর মামা এসছে, বড় মামা, সেই মামার ওকে হেল্প করছে জন্মদিনের কেক কাটার জন্য এবং ক্যান্ডেলগুলো জ্বালানোর জন্য সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে। তো বাকিটা দেখতে থাকুন। এরপর কেক কাটার পর এবার কেক খাওয়ার পালা। যে বার্থডে বয় সেই সবাইকে খাইয়ে দিচ্ছে, ওকে আর খাওয়াবো কি। তো প্রথম ওর দুই ভাইকে দিয়েছে, ওর পাপাকে দিয়েছে, আমাকে দিয়েছে, ওর মামাকেও দিয়েছে। সবাইকে খাওয়ানোর পর তারপর ওকে আমরা খাওয়াবো। তো ওর পাপা ওকে খাইয়ে দিয়েছে, এরপর আমি ওকে দিয়েছিলাম খাইয়ে। তো তারপর আমাদের কিছু রিচুয়াল আছে, সেই রিচুয়ালগুলো পালন করতে হয়। আশীর্বাদ, ধান দ্রব্য দেওয়া, তো এগুলো, তারপর পায়েস খাওয়ানো, তারপর জল টল খাওয়ানো হলো। তো বললামই তো যে সম্পূর্ণটাই ঘরোয়াভাবে করা। তো এরপর আমার দেওয়ার শেষ হওয়ার পর ওর পাপা দিচ্ছে। তারপর ওর বড় মামা দিচ্ছে আর কি, আশীর্বাদ করছে। তো একের পর আর কি এক আশীর্বাদের পালা চলছে। তো বাইরের কেমন কোনো লোকজন বলা হয়নি, আমরা ঘরের 4 জন আর ওর মামা এসেছিল, এই দিয়ে আর কি জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছে। এরপর ওর একমাত্র বোন, বড় বোন, ও দিচ্ছে, আশীর্বাদ করছে। তো আপনাদের কাছে আমার এটুকুই চাওয়া যে এরকম শত শত বছর যেন আমার ছেলেটা দীর্ঘায়ু বেঁচে থাকতে পারে, একজন মানুষের মতো মানুষের বেঁচে থাকতে পারে, এবং ওর যে মনস্কামনা, ও যেটা চায় অবশ্যই ভালোটা, সেটা যেন হতে পারে, এই আশীর্বাদটুকুই করবেন। আর সবসময় আপনাদের আশীর্বাদ থাকলে, আর পরম গুরু এবং ঈশ্বরের আশীর্বাদ থাকলে, বাবা মার আশীর্বাদ থাকলে, আমার মনে হয় কোনো সন্তানই বিফলে যায় না, কিংবা খারাপ কিছু দিকে চলে যায় না। তাদের আশীর্বাদটাই বড় আশীর্বাদ। তো এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। আর ছোটোখাটো করেও সবসময় যেন এরকম একটু আনন্দ উল্লাস করে বাচ্চাদের নিয়ে আনন্দ করতে পারি, এবং আপনাদের সাথেও যেন এই আনন্দ উল্লাসটুকু শেয়ার করতে পারি, সেই আশীর্বাদটুকুই করবেন। তো যথারীতি কেক খাওয়া, আশীর্বাদ সব কিছু হয়ে গেল। এখন তারপর কিছুক্ষণ আমরা একটু ব্রেক নিয়েছিলাম। ব্রেক নেওয়ার পর তারপর থাকবে হলো রাতের ডিনারের পালা। তো বাইরে থেকে খাবার আনা হয়েছিল,
ঘরে তেমন কিছু রান্না টান্না হয়নি, খুব সাদামাটাভাবে আমি একটু ফ্রাইড এগুলো করেছিলাম। তো ওটাই না করার মতোই, তো বাইরে থেকে সম্পূর্ণ খাবার খাওয়ানো হয়েছিল। এই দিয়েই জন্মদিনটা মানে উপভোগ করা হলো এবং আনন্দ উল্লাস করে কাটানো হয়েছিল। আমার এই ব্লগটুকু মানে কেমন লাগে, আমি যে প্রায় সময় ছাড়ি, এটা অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো কিংবা আরও উৎসাহিত হব আরও কিছু নতুন কিছু দেওয়ার জন্য। আমি তো আর তেমন কিছু ছাড়ি না, জাস্ট আমার ঘরোয়া মিডিয়ার কিছু এগুলোই ছাড়ি। তো আপনারা অনেকেই প্রচুর পরিমাণ সাপোর্ট করেন, আমি বুঝতে পারি। তো তাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা। তাপস তাকা একটু অ্যাঙ্গেল হ, তুই একটু হ্যাঁ, না না পিছে। এগুলো হলো ওর বার্থডে গিফট। তো এগুলো নিয়ে একটু এরপর মানে দেখছে কি কি পেয়েছে। তেমন কিছু তার গিফট দেওয়া হয়নি, ঘরোয়াভাবে করা। তো ঘরের লোকজনই যা দিয়েছে, ওর মামা গিফটগুলো দিয়েছিল, চকলেটস। তো এগুলো পেয়ে তো খুব খুশি। আর এই আর কি। তো আজকে এই পর্যন্ত আমার ব্লগটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানেই থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আমাদের জন্য একটু বেশি বেশি করে আশীর্বাদ করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। চলো যাই শুটিংয়ে। এটার মধ্যে আমি কম বেশি সব কিছুই ছাড়ি আপনাদের দেখার জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। ওকে, বাই, আজ এই পর্যন্তই।